নারায়ণপুরে সর্বনাশা ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে সম্প্রীতির বার্তা, হাজারো মানুষের সমাবেশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের ফুটবল মাঠে আজ এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল সর্বনাশা ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে। প্রায় 5000-এরও বেশি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই অঞ্চলের আকাশ বাতাস। শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, এই বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মানুষকেও, যা যেন ছিল সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সমাবেশ থেকে বারবার উঠে আসে একটাই দাবি, ওয়াকাফ বাঁচাও, সম্প্রীতি বাঁচাও। বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আজ এই বিলের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে। নারায়ণপুর আজ তারই এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে। প্রধান সালাউদ্দিন সর্দার বলেন, আজ আমাদের ইমাম সাহেব এখানে উপস্থিত। একের পর এক চক্রান্ত করে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলছে, কিন্তু আমরা চুপ থাকব না। এবার ঘুটিয়ারি শরীফে এমন একটি প্রতিবাদ সভা হবে, যা দেখে স্তব্ধ হয়ে যাবে দেশের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভারতের পার্সোনাল ল বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা দুর্বল অবস্থান নিচ্ছেন। যারা আইনের রক্ষক হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তারা বিশ্বাসঘাতক। তাদের মানুষ কি নামে ডাকবে, সেটা সময়ই বলবে। সমাবেশে বক্তৃতার পাশাপাশি ছিল কালো ব্যাজ পরে প্রতিবাদ, স্লোগান এবং বিলের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে প্রতীকী প্রতিবাদ। নারায়ণপুরের এই আন্দোলন শুধু একটি অঞ্চলগত প্রতিবাদ নয়, বরং এক বৃহত্তর সামাজিক বার্তা, ধর্ম নয়, অধিকার এবং ঐক্যই হোক ভবিষ্যতের রূপরেখা। ওয়াকাফ বিলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে ক্রমেই গর্জে উঠছে, তারই আরেকটি নিদর্শন হয়ে থাকলো আজকের এই সমাবেশ। আরো প্রোগ্রাম রাজি আছেন তো? আগামীতে ইনশাআল্লাহ এর থেকে বড় প্রোগ্রাম ঘুটিয়ারিতে হবে। ঘুটিয়ারির পরে ইনশাআল্লাহ কলকাতা যাওয়া হবে। আপনারা সবাই রাজি আছেন তো? কেন্দ্রীয় সরকার রাত 2টার সময় ওয়াকাফ বিলের বিরুদ্ধে একটা আইন পাশ করেছে। সে আইনের প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে প্রধানমন্ত্রী আমাদের, তিনি সর্বসময়তে চিন্তা করছেন, মুসলমানদেরকে নিয়ে চিন্তা করছেন। তারা যারা ভোট দিয়েছেন, তারাকে যারা এমপি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, তাদের কথা চিন্তা ভাবনা না করে তিনি সর্বসময় চিন্তা করছেন যে মুসলমানদেরকে নিয়ে চিন্তা। আমি বলতে চাই, যদি প্রধানমন্ত্রীকে সম্মুখে পাই, তাহলে আমাদের তরফ থেকে আমরা প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করব। একটা আন্ডারপ্যান্ট পাঞ্জাবি ধুতি দিয়ে সংবর্ধিত করব। কেন? তিনি চিন্তা করছেন যে মুসলমানদেরকে ভারত থেকে তাড়াতে হবে, মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে কখন বা এনআরসি, কখন বা ওয়াকাফ বিল, এর বিরুদ্ধে সর্বসময় আইন তৈরি করছে। নমস্কার। ওয়াকাফ বিলের এগেনস্টে আমরা যেখানে উপস্থিত হয়েছি, যে সমস্ত ভাইরা বোনেরা উপস্থিত হয়েছে, তাদেরকে আমি আমার ব্রাহ্মণ মণ্ডলীর তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ওয়াকাফ বিল নিয়ে ভারতবর্ষের চতুর্দিকে যে আন্দোলন চলছে, সেটা আজকে মুসলমান ভাইদের কাছে বিশেষভাবে জানার জিনিস। যাই হোক, এই ওয়াকাফের বিরুদ্ধে মুর্শিদাবাদে কয়েকটা লোক মারা গেল, এইভাবে গোটা ভারতবর্ষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মোদি জানে না যে এই আন্দোলনকে থামাতে গেলে তাকে কি করতে হবে, সারা ভারতবর্ষে আগুন জ্বলে যাবে। তাই এই ওয়াকাফ বিল সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তা পরিষ্কার আপনাদের বুঝিয়ে দিয়েছেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই রক্ত আমাদের, আমরা এখানে জন্মেছি। তাই আপনারা আন্দোলন করুন, আমরা আপনাদের পেছনে আছি, সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন রাজধর্ম পালন করেন, সেখান থেকে থেমেছিল। তারপরে এসে ভারতবর্ষের গদিতে যখন বসে মুসলিমরা রাজত্ব করেছিলেন প্রায় 700 বছর, ইংরেজরা করেছেন 200 বছর। কোন ইংরেজরা বলেনি যেখানে খ্রিস্টানের দেশ তৈরি করব, কোন মুসলিমরা বলেনি মুসলিম রাষ্ট্র ঘোষণা করব। তার ছোট লোকের বাচ্চা নরেন্দ্র মোদী, আপনারা জানেন ভারতের গদিতে বসার পর একের পর এক ক্ষতি করে চলে যাচ্ছেন। আর একদিকে আমাদের ভারতের পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারাও আইনের ভরসা করছেন। আইনের সুপ্রিম কোর্ট করেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কোথায় তিনি রাম মন্দির তৈরি করে দিয়ে বিজেপির রাজ্যসভার এমপি। এখানে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে। 26,000 স্কুল মাস্টারকে তারা চাকরি থেকে বিসর্জন দিয়ে বিজেপির এমপি পদে দাঁড়িয়ে তিনি এখন বিজেপির এমপি। আমরা চাই এই কালা আইন বা এই বিল যাতে প্রত্যাহার সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই নরেন্দ্র মোদীর যে তুগলুকি বা একটা সাম্প্রদায়িক মনোভাব, যে শুধু মুসলিমদের সংখ্যালঘু করে দেখানো হচ্ছে, তাদের ওয়াকাফ থেকে আমাদের বঞ্চিত করছে। কারণ এটা আল্লাহর সম্পত্তি, আমরা প্রত্যেকেই আমরা দান করে থাকি, সেই আল্লাহর সম্পত্তি কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ এবং আন্দোলন থাকবে। যতক্ষণ না বিল প্রত্যাহার করবে আমরা লড়াইটা চালিয়ে যাব। দেখুন, শুভেন্দু অধিকারীর কথা যদি বলতে চান, তার কথা আমরা ধরি না। কেন তিনি একটা মাথার ব্যায়াম, বাংলা কথা একটু পাগল হয়ে গিয়েছে। যে হিন্দু মুসলিম যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, আমরা কিন্তু এখানে হিন্দু মুসলিম একত্রিতভাবে বসবাস করি। আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো রকম হিংসা নেই, কোনো রকম অশান্তি নেই। কিন্তু শুভেন্দু অধিকারী যাতে শুধু শুভেন্দু অধিকারী নয়, যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার তিনিও চাইছেন এরা একত্রিতভাবে হিন্দু মুসলমানের বিরুদ্ধে দাঙ্গা লাগিয়ে নিজেদের আখেরটা গোছাতে চাইছে। এর থেকে বড় কিছু নয়। কেননা শুভেন্দু অধিকারীর কথা যদি ধরে, উনি বারবার দলবদলি লোক, ওনার কথা আমরা কেউ ধরি না। আমরা যেমন আছি, আপনারা দেখছেন যে আমরা পাশাপাশি সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইয়ে সামিল হয়েছি, আর আগামী দিনেও থাকবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুপর্ণা সর্দার, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও নারায়ণপুর গ্রাম অঞ্চলের মহিলা সভানেত্রী।